আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার লোভনীয় এই রেসিপিটি। ছোট বড় সকলের প্রিয় মজাদার এই বিয়েবাড়ির দই কাতলা রেসিপি। চলুন তাহলে দেখে নেই। প্রথমে এখানে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আরও দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। মাছটা এবার খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এরপর আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিলেই হবে। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 2টো শুকনো মরিচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। এখন আমি একটু হালকা করে ভেজে নেব ফ্লেভারটা আসার জন্য। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করা। এখন এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব। এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। 1 মিনিটের মতো আদা রসুনটা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা মৌরি গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব 2 মিনিটের মতো। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব টক দই। এখানে আমি 1 বাটি টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই দইটা আগে থেকে ফেটিয়ে নেবেন। এবারে আমি দইটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল মশলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবারে পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন টকবগিয়ে ফুটতে শুরু করেছে পানি। এখন কিন্তু আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি অফ ক্যামেরাতে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। একে একে সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এ পর্যায়ে কিন্তু দিয়ে দেব কাজু বাদাম। এখানে আমি 10টা কাজু বাদাম বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা অন্য যে কোনো বাদাম দিতে পারেন। হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটা কমে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি রান্নার ব্যালেন্সের জন্য, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবারে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। আমি কিন্তু আর একটু পরেই চুলা থেকে নামিয়ে নেব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো এগিয়ে যেতে পারে।
আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।